আজকে নিয়ে এসেছি একটা মজাদার চটপাটা রেসিপি, মাশরুম ম্যাজিক মশলা। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায় হেলদি একটা খাবার এবং খুব সুলভ। আজকাল দোকানে বাজারে সব জায়গাতেই মাশরুম পাওয়া যায়। বাটন মাশরুম দিয়ে আমরা রান্নাটা করব। আসুন দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে এই রান্নাটার জন্য। আমাদের লাগবে একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রাখা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো সস, সাদা তেল, গরম মশলার গুঁড়ো, নুন এবং চিনি। এবং মূল যে উপকরণ এই রান্নার জন্য লাগবে সেটা হচ্ছে মাশরুম। সেটা নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে জল ঝরবার জন্য রাখা ছিল। সেটা দিয়ে আমরা রান্নাটা করব। মাশরুমগুলো 2 টুকরো বা 4 টুকরো করে কেটে নেবেন। সেদ্ধ করার আগেও মাশরুমটা কেটে নেওয়া যেতে পারে। যে লঙ্কাগুলো ছিল 3টে লঙ্কা, তার মধ্যে একটা আমরা চিড়ে রেখেছি এবং কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে 1 টেবিল স্পুন মাপে আমরা সাদা তেল দিয়ে দিলাম এবং তেল গরম হলে একটা পেঁয়াজ যেটা কুচিয়ে রাখা ছিল সেটা ছেড়ে দিলাম। এই সময় আঁচটা একটু কম করে পেঁয়াজটাকে একটু নেড়ে ভাজতে হবে। যেহেতু তেলটা ভীষণ কম দেওয়া হয়েছে, তো বেশি আঁচে ভাজতে গেলে পেঁয়াজটা হয়তো পড়ে যেতে পারে। পেঁয়াজটা যখন হয়ে আসবে, একটু ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে মশলা, আদা বাটা, রসুন বাটা, নুন এবং চিনিটা অবশ্যই অপশনাল, একসঙ্গে একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং দিয়ে মশলাটা একসাথে মিক্স করে কষাতে হবে। একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবেন মাশরুমগুলো রাখা ছিল সেদ্ধ করে। তারপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে একটা চেরা লঙ্কা এবং কুচিয়ে রাখা লঙ্কাগুলো, এবং দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মাশরুম এবং পেঁয়াজ এবং মশলাগুলোর সাথে। এর পরবর্তী যে উপকরণটা আমরা দিই টমেটো সস। এতে একটা টক ঝাল মিষ্টি চটপাটা স্বাদ এনে দেয়। সেই জন্য আমার প্রথম পছন্দ টমেটো সস। তবে না থাকলে টমেটো পিউরি বা টমেটোকে ছোট ছোট করে কুচি করে কেটেও দেওয়া যেতে পারে। তবে কি কুচনো টমেটো দিলে পরে একটা অসুবিধা, যে ওটা সেদ্ধ করার জন্য আবার একটু সময় দিতে হবে। আসলে আমরা যেহেতু এই রান্নাটা 5 মিনিটেই করবো এবং সেইভাবেই আপনাদের দেখাচ্ছি, সেই জন্য টমেটো সস এখানে সব থেকে ভালো কাজ করবে। একদম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি, তাড়াহুড়োর সময় এই রান্নার কোনো জুড়ি নেই। মশলাগুলো দিয়ে টমেটো সস সব দিয়ে ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ একটু তেল ছেড়ে যায় এবং কাঁচা মশলার আর কোনো গন্ধ না থাকে। এবং তারপর এর মধ্যে 1/2 কাপ সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু মাশরুম আগে থেকেই সেদ্ধ করা আছে এবং পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কুচি করা, তাই সেদ্ধ করার জন্য আলাদা করে জল বা বেশি সময় দেওয়ার দরকার নেই। যদি সময় কম থাকে আরো একটু কম জল দিয়ে শুধুমাত্র মশলাটা মিক্স করে নিয়েই আপনি ওটাকে নামিয়ে নিতে পারবেন। জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। মোটামুটি 1 থেকে 1 মিনিট এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেবো এবং আঁচটা বাড়িয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন জলটা এখন ফুটে উঠেছে ভালোভাবে। এবার আমরা একটা লিড দিয়ে এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে দেবো। আরো 1 থেকে 1 মিনিট অপেক্ষা করার পর আমরা খুলে নেব। লিডটা খুলে দেখবো যে রান্নাটা কি অবস্থায় আছে। দেখুন রান্নাটা মোটামুটি হয়ে গেছে এবং এটা একটা খুব মাখা মাখা একটা তরকারি হবে আর কি। তো সেই কারণে এর মধ্যে আমরা জলটা শুকোনোর জন্য আমরা অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং জলটা আরো একটু শুকোলে আমরা এটাকে নামাবো। আপনি এইরকম অবস্থাতেও নামাতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না, তাহলেও খুব ভালোই লাগবে খেতে। তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাকে সার্ভ করছি একটা ডিশে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। খুব সহজে চট করে বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিট সময়ের মধ্যে। রাত্রে রুটি বা পরোটার সাথে ডিনারে ভীষণ ভালো যায়।
রেসিপিটা যদি ভালো লাগে এবং করে যদি আপনারা ভালো ফল পান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে, রেসিপিটা দেখতে, শেয়ার করতে এবং বেল বাটন পুশ করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকুন, আবারও দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।